গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয়ন। লেখিকা কণিকা ইসলাম সাঞ্জু। পর্ব সংখ্যা 12। হুড়ে এক হাতে ছাতা আর এক হাতে শাড়ি কুচি দূরে হারছে। বেশি দূরে না, আর একটু। পার্ক সম্পূর্ণ ফাঁকা। বৃষ্টির কারণে কোনো পাখির আনাগোনাও নেই। হুড়ে একটু সামনে আগাতেই দূর থেকে দেখতে পায় কেউ দাঁড়িয়ে আছে গাছের নিচে। যদিও ভিজে একাকার, হুড়কে দেখে হুড়ের দিকেই আসছে সে। হ্যাঁ, এটা আর কেউ না, সেই ব্যক্তি। সাদা পাঞ্জাবি, কালো মাস্ক, মাঝে মাঝে আবার বাতাস। ব্যক্তিটা যত কাছে আসছে, হুড়ের ভয়টা দ্বিগুণ বাড়ছে। লোকটা কাছে আসতেই হুড় লোকটার চোখের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? এরিস মাস্কটা খুলে বলে, আমি হুড় পড়ি। হুড় এবার বুঝে যায় এটা এরিসই ছিল। হুড় বলে, এসবের মানে কি? এরিস ডন্ট কেয়ার ভাব নিয়ে বলে, খুব সোজা, আই লাভ ইউ। হুড় বলে, আপনি বললেই তো আর হলো না। আর আপনি যা বলছেন সেটা কখনোই সম্ভব না। একে তো পরিবার ঝামেলা হবে, আর দ্বিতীয় আপনাকে আমি লাইক করি না। এরিস মুচকে হাসি দিয়ে বলে, তার বলতে হবে না। যদি কিছু ফিল নাই করতি তাহলে আর বৃষ্টি মাথায় করে এখানে আসতি না। হুড় এখন এর জবাব কি দিবে? কিছু সময় চুপ করে হুড় বলে, আপনি কে সেটা জানার জন্য এখানে আসা? এরিস হুড়ের চোখের দিকে তাকিয়ে বলে, তা মানলাম, কিন্তু আমি যে বললাম নীল শাড়ি পরে আসতে, তাহলে সেই শাড়ি পরে আসার কি দরকার ছিল? ভাই, বৃষ্টির মাঝে বা কেন? হুড় কি বলবে? এর উত্তর তার কাছে নেই। হুড় বলে, বাসায় গিয়ে দিয়ে দেব আপনার শাড়ি। এরিস হুড়ের হাত থেকে ছাতাটা নিয়ে বলে, শাড়ি দিবি ভালো কথা, বারণ করবো না, কিন্তু দিলে এখনই দিতে হবে, নয়তো আমি নেব না। এরিসের এমন কথা শুনে হুড় রেগে বলে, আপনি একটা জঘন্য রকম খারাপ মানুষ। এরিস হুড়ের হাত ধরে বলে, আই নো বেবি। এতটা সময় হুড়ো ভিজে গিয়েছিস। এরিস বলে, এখন কথা না বলে বাসায় চল, নয়তো জ্বর সর্দি লাগবে। হুড় বলে, দেখুন, আপনি যা বলছেন তা কখনোই সম্ভব না। এরিস বলে, কেন, তুই মানুষ না পেতনি? তোর জ্বর সর্দি লাগবে না? হুড় রেগে বলে, আহাম্মক, আমি সেটা বলিনি। আপনি যে বলেন আপনি আমাকে লাইক করেন, ওইটা বলছি। এরিসও এবার রাগ ঝরানো কণ্ঠে বলে, একটা কথা বলবি, কানের নিচে দেব, সোজা এই কাদায় গড়াগড়ি খাবি। বাসায় চল। হুড় এরিসকে কিছু না বলে আগে আগে হাঁটতে লাগে। এরিসও তাকিয়ে আসছে হুড়ের যাওয়ার পানে। পরে নিজেও যেতে লাগে হুড়ের সাথে। বাসায় এসে হুড় মাথা মুছে ফ্রেশ হয়। তারপর নিজের গলার চেনটা খুলে পা বাড়ায় এরিসের রুমের দিকে। হুড় ভাবে যদি আবার কিছু করে বসে, তাও পর্দা সরিয়ে উকি দিয়ে দেখছে এরিস আছে কিনা। তখনই হুড়ের হাতের নিচে আরেকজন উকি দেয়। হুড় তাকিয়ে দেখে আলাইনা। আলাইনা হুড়কে উদ্দেশ্য করে বলে, আপি, তুমি কি চুরি করতে এসেছ? হুড় আলাইনার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমি কেন চুরি করব? তুমি এখানে? আলাইনার চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে? তুমি কি করো? নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছ। হুড় বলে, না, আমি কি করব? সব করেছে তোমার ওই এরিস নামক প্যারিস ভাই। তখনই কেউ হালকা কাশি দেয়। আলাইনা আর হুড় তাকিয়ে দেখে এরিস দাঁড়িয়ে। আলাইনা হুড়ের দিকে তাকিয়ে বলে, লে হ্যালো। ওকে বাই, আমি যাই নিচে। বলেই আলাইনাকে দৌড় দিতে দেখে হুড়ও দৌড় দিতে যাবে। তখনই এরিস হুড়ে হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। সেটা দেখে হুড় বলে, এই কি করছেন? কেউ দেখে ফেলবে। ছাড়ুন ছাড়ুন। এরিস হুড়কে ধমক দিয়ে বলে, চুপ। হুড় বলে, কেউ দেখলে কি না কি ভাববে। এরিস বলে, কি আর ভাববে? তোকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে। আমার আর কিছু করতে হবে না, আর দরজা বন্ধ, কেউ দেখবে না। হুড় এরিসকে বলে, পথ ছাড়ুন। এরিস ব্রুকুসকে বলে, এই তুই কি আসলে অন্ধ? আমি কি পথ ধরে রেখেছি? আর আমার রুমে এইভাবে বিড়ালের বাচ্চার মতো কি করেছিলি? তখনই হুড়ের মনে পড়ে চেনটার কথা। চেনটা এরিসের দিকে এগিয়ে দিয়ে আর বলে, এই যে এটা দিতে এসেছিলাম। এরিস বলে, তোর কাছে দুইটা সুযোগ আছে। এক, এটাকে চুপচাপ পরে থাক। দুই, ইচ্ছে না হলে ফেলে দে। আর হ্যাঁ, এটা ফেলে দিলে একটা চর এদিক সেই দিক যাবে না, সব তোর গালে বসবে। হুড় বলে,
এটা কেমন কথা? ইরিশ হুরের হাত ধরে একটা চুমু দিয়ে বলে, সত্যি তো বললাম। হুর নিজের হাত ছাড়িয়ে বলে, এই স্বভাবটা পাল্টান। হুট হাত চুমু হাত ধরা এসব কি কি দেখলে কে ভাববে? ইরিশ হুরকে উদ্দেশ্য করে বলে, কথাটা মানতে পারছি না, কারণ আমার প্রতিটা স্পর্শ পবিত্র। দেখলে দেখুক। হুর বলে, মানে? এরিস হুর এরিস হুরকে উদ্দেশ্য করে বলে, তোকে বলতে আমি বাধ্য না। আমার রুম থেকে বেরিয়ে যা, 2 মিনিট সময়। হুরকে আর পাইকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। হুর কিন্তু সব কেমন আজব আজব লাগছে। হুরে তো এখানে রাগ করার কথা ছিল, রিয়াকশনটা আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কাজ করছে কিছুটা ভালো লাগা, কিছুটা ভয়, আবার কিছুটা সংশয়। হুর জানে এটা কখনোই ফ্যামিলি মানবে না, কারণটা সবারই জানা। তাও এরিস কেন এমন করছে এইসব ভাবছে, আর নিচে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে আলাইনার সাথে। আলাইনাকে দেখে হুর বলে, আমাকে একা ফেলে পালালে কেন? আলাইনা বলে, পালালাম কই, নিচে আসলাম, আম্মু না আলাইনা বলে ডাকলো। হুর বলে, ও আচ্ছা, খেয়াল করিনি। তখনই এরিস নিচে আসে আর তার আম্মুকে ডাকতে লাগে, আম্মু, আম্মু 1 কাপ কফি নিয়ে আসো না। আলাইনা রেগে এরিসের দিকে তাকিয়ে বলে, এমন সানের মতো না চেঁচিয়ে রান্নাঘরে গিয়ে বললেই তো পারো, আমি এখন সিরিয়াল দেখছি, যাও, ডিস্টার্ব করবা না। এরিস আলাইনার চুল টেনে বলে, ওই তোর বয়সই বা কত, সিরিয়াল দেখছিস? আলাইনা বলে, এরিস ভাইয়া নামক প্যারিস ভাইয়া চুল ছাড়ো, আমার নয়তো আমি বড় বাবাকে বলে দেবো তুমি সিগারেট খাও। আমি নিজে দেখেছি। পরে বাঁশ খেয়ে পান্ডার মতো সাথে সাথে এরিস আলাইনার চুল ছেড়ে দেয় আর রান্নাঘরে যেতে যেতে মিনমিন করে বলে, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতেন, তাহলে হয়তো নতুন করে এমন কিছু লিখতেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলো সব কই। এই আলোর বাচ্চার জন্য জীবনটা আমার শেষ। অপরদিকে হুর আলাইনের কথা শুনে হাসতে হাসতে শেষ। আলাইনা বলে, হুরা প্লিজ চুপ করো না। হুরও আলাইনাকে একা ছেড়ে দেয় আর রুমে চলে আসে। ভার্সিটি গিয়ে ক্লাসে ব্যস্ত হুর, তখনই হুরের নজর যায় বাইরের দিকে। এরিস দাঁড়িয়ে। এরিস হুরকে ইশারায় বলে বাইরে আসতে। হুর ইশারায় বলে না। এরিস বলে, তুই আসবি নাকি আমি আসবো? হুর বলে, না না, আমি আসছি। হুর কিছু বলতে যাবে, তখনই ক্লাস টিচার বলে, হুর কী হয়েছে, কোনো সমস্যা? তখনই এরিস টিচারের পারমিশন নিয়ে ভিতরে আসে আর বলে, স্যার বাসায় থেকে কল এসেছে, হুর আর আমাকে এখনই বাসায় ফিরতে বলেছে। টিচার বলে, আচ্ছা হুর যাও। হুর তো ইচ্ছে মতো বকছে এরিসকে। ওই আর তৃতীয় কিছু বলে না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।